হ্যালো বন্ধুরা, আজকে কালনাতে যে ভববাগলের মন্দির আছে সেখানে আজকে মেলা। এই মেলাটা বছরে একদিনই হয়। তো যাদের কালনাতে বাড়ি তাদেরকে আলাদা করে বলার কিছু নেই। যারা এই মন্দিরে এখনও পর্যন্ত আসেনি বা বিশেষ কিছু জানো না তাদের জন্য আজকে আমার ভিডিওটা করা। আর সেরকমভাবে আমি কিছু ভেবে ভিডিওটা করছি না, আমি এসছি যেহেতু তার জন্য আমার ভিডিওটা বিশেষ করে করা। তো যেটুকু আমি দেখবো ঘুরে ঘুরে তোমাদেরকেও দেখাবো। তো যাই হোক, আজকে আমরা চলে এসেছি ভববাগলার মন্দিরে। এখানে আমাদের বাড়ি, তো আমাদের এখানে মাঝে মধ্যেই আসা হয়। তো যারা এখনও পর্যন্ত আসেনি তাদের জন্য আমি ভিডিওটা করে দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। এই হচ্ছে মেলার সামনেই যেখানে সাধুটা তো বসে আছে। সাধুটা তো বসে এখানে কী করছে আমি জানি না। যাই হোক, আমি সবটাই তোমাদেরকে দেখাবো বলে আমি সবটাই কিছু কিছু করে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। যে আমরা এখন মন্দিরের গেটের সামনে আছি, আমরা ভেতরের দিকে যাচ্ছি মন্দিরের দিকটাতে। এই যে হচ্ছে সেই মন্দিরটা যেখানে মা ভবা, জানি না আমি এই মায়ের নাম কি। যাই হোক, মা তো মায়ের আবার আলাদা করে নাম হয় না। তো এই মায়ের মন্দিরে আমি চলে এসেছি। এইটা হচ্ছে ভববাগলার মন্দির। আর এইখানে ভববাগলা হয়তো পুজো করতো কি এই মায়েরই হয়তো পুজো করতো। তোমাদেরকে আমি মায়ের মুখটা দেখাবো। এখানে প্রচুর ভিড়। যাই হোক, আমি সামনের দিকে যাব, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব মায়ের মুখটা। এই যে হচ্ছে সেই মায়ের মুখটা, মানে দেখলে মনে হয় যেন সত্যি তাকিয়ে আছে, এরকম চোখ দুটো জল জল করে চলে যাচ্ছে। ভববাগলার ছবি। এখানে কারা কারা এখনও পর্যন্ত আসোনি আর যারা যারা এসছো তারা তো জানোই। এইখানে হয়তো বলি হতো, এখন সেরকম বলি টলি কিছু হয় না। এইটা হচ্ছে মাটির যেটা, এটা বলি হতো। আর এইখানে হচ্ছে ভববাগলার সমাধি, মেন সমাধি যেখানে ভববাগলাকে সমাধি দেওয়া হয়েছিল, এইটা হচ্ছে সেই জায়গাটা। এইখানে ভববাগলাকে সমাধি দেওয়া হয়েছিল। এই যে সবাই এখানে এসে প্রণাম টনাম করছে, মাথা ঠেকাচ্ছে। আজকে প্রচুরই ভিড় ছিল, যেহেতু এই একটা দিনই, এই হচ্ছে সেই সমাধি, যেহেতু একটা দিনই বছরে একটা দিনই মেলাটা হয়। আর হচ্ছে এই যে তোমাদেরকে একটা বিশেষ একটা কিছু দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে এই যে ভববাগলা, এই যে এটা হচ্ছে ভববাগলার নিজের নাতি। এই যে এটা বয়স্ক করে, এটা হচ্ছে নিজের নাতি। আর হাতে যেই লাঠিটা দেখছো, এই লাঠিটা হচ্ছে ভববাগলার হাতে যে লাঠিটা থাকতো সেই লাঠিটা ওনারা। আর এই যে হচ্ছে সেই গাছটা যেখানে নাকি শুনেছি ভববাগলা বসে থাকতো, এই সেই গাছটা।